হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন তো বুঝতেই পারছো ভালো গরম পড়ে গেছে, গরম মানে ভালোই গরম পড়ে গেছে। তো এই গরমে নিজেকেও তো একটু মেনটেন করতেই হয়, সেই জন্য আমি আবার আর এক রকম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে, যখন বা ক্লায়েন্টের মনে হয় যে আমরা আজকে ওয়ার্কস করব, তখন কেউ কেউ আছে কোনো ময়শ্চারাইজার বা জেল লাগায় না, এমনি চলে আসে, আর কেউ কেউ লাগিয়ে আসে। তো যারা লাগিয়ে আসে তাদের কিন্তু আমাদের অয়েল বা ময়শ্চারাইজারটা আগে তুলে নিতে হবে কোনো সাবান বা কোনো কিছু দিয়ে। আমার ক্লায়েন্ট কিন্তু আজকে ওয়ার্কস করতে আসবে বলে কোনো কিছু লাগায়নি, এমনি চান করে উঠে চলে এসছে। আজ কিন্তু নর্মাল ওয়াক্সের মধ্যে চকলেট ওয়াক্স করছি, কারণ আমি চকলেট ওয়াক্সটাই বেশি করি হানি ওয়াক্সের থেকে। আর চকলেট ওয়াক্স করি নাহলে অ্যালোভেরা ওয়াক্স করি, কারণ হচ্ছে চকলেট আর অ্যালোভেরা ওয়াক্সে কিন্তু হেয়ারটা অনেকটা ট্যান উঠিয়ে দেয়, ট্যান থাকে না। আর অ্যালোভেরা ওয়াক্স করলে তো কথাই হবে না, যাদের র্যাশবুনোর সমস্যা আছে, পিম্পলস ওঠে বা এরকম কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু ওঠে না। তখন আমি প্রথমেই কিন্তু ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পরে যেই মাসেলের জায়গাটা যেটা থাকে, হাতের উপরের জায়গাটা, সেখানে কিন্তু হেয়ারটা কিন্তু সবসময় উপর দিকে উঠে যায় হয়, সেই জন্য কিন্তু আমি নিচ থেকে উপরের দিকে জেলটা লাগিয়েছি, লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু নিচের দিকে টেনেছি। তোমরা যারা নতুন করবে তারা একটুখানি প্রথমে হেয়ারটা দেখে নেবে, কারো কারো হয়তো এদিক ওদিক করে হয়, একভাবে ওঠে না হেয়ারটা, তাতে একবার চেক করে নিয়ে তারপরে পাউডারটা লাগাবে, তাতে দেখবে বুঝতে সুবিধা হবে। প্রথমেই যদি পাউডার লাগিয়ে তোমরা বুঝতে চাও তাহলে কিন্তু তোমরা অতটা বুঝতে পারবে না, কারণ পাউডার তো সাদা রঙের হয়, তো সাদার জন্য হেয়ারটা অতটা বোঝা যায় না। যাদের বেশি হেয়ার থাকে তাদের বোঝা যায়, যাদের অল্প অল্প হালকা হেয়ার হয় তাদের কিন্তু অতটা বোঝা যায় না কোন দিকে হেয়ারটা গেছে। সেই জন্য তোমরা আগে চেক করে নেবে, চেক করে নেওয়ার পরে পাউডারটা লাগাবে। পাউডারটা লাগানোর পরে যেরকম জেল লাগাও সেরকম জেলটা লাগিয়ে দিয়ে তার উল্টোর দিকে তুলে দেবে। দেখো আমি কিন্তু বেশ খানিকটা জায়গায় একবারে লাগিয়ে লাগিয়ে করি, কারণ বেশ খানিকটা জায়গায় একবারে লাগালে কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা যারা নতুন করছো বা শিখছো তারা কিন্তু একবারে অনেকখানি জায়গায় করবে না, কারণ অনেকখানি জায়গায় করলে কিন্তু তোমরা প্রথমে বুঝতে পারবে না, অসুবিধা হবে। তো প্রথমে প্র্যাকটিস করতে করতে যখন হাতটা সরবরাহ হয়ে যাবে তখন কিন্তু তোমরা একবারে অনেকখানি জায়গা করতে পারো, তখন অসুবিধা হবে না। কথা বলতে বলতে আমার বেশ খানিকটা জায়গায় হয়ে গেছে ওয়াক্সটা। একবার অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু আরেকবার চেক করে নেবে কোনো হেয়ার ভেঙে গেছে কিনা বা রয়ে গেছে কিনা। যদি থেকে যায় বা ভেঙে যায় সেখানে কিন্তু আরেকবার অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। যারা অনেকে ধারণা যে ওয়াক্স করলে স্কিন ঝুলে যায় বা অনেক রকম প্রবলেম আসে, এরকম কোনো ব্যাপার না। যারা নতুন করছো তাদের আমি বলবো যে এরকম কোনো ব্যাপার হয় না, টেকনিকের উপর নির্ভর করে তোমার স্কিনটা কি করে তুলছে, মানে হেয়ারটাকে কি করে তুলছে, কতটা জোরে তুলছে, নিজের উপর নির্ভর করে, মানে যে তুলছে তার উপর নির্ভর করে স্কিনটা কেমন থাকবে। করলেই যে স্কিন ঝুলে যাবে এরকম কোনো হয় না, ঠিক আছে? তো আমার করতে করতে দেখো বেশ খানিকটা জায়গায় করা হয়ে গেছে। যেদিকে নিচের দিকে যখন করবে তখন কিন্তু একটু দেখে নেবে যে এই স্কিনটা মানে আমাদের নিচের দিকেই, হাতের নিচের দিকে কিন্তু আমাদের স্কিনটা খুব
পাতলা থাকে সেখানে করার সময় একটুখানি খেয়াল করবে গরম যাতে না লাগে। ক্লায়েন্টের কিন্তু এই একটা সমস্যা হয় যে গরম বেশি লাগে, নর্মাল ওয়াক্স করতে গেলে কিন্তু এটা বেশি হয়। তো আমরা সবাই জানি এসি তো চালু করে রাখতেই হয় ওয়াক্স করার সময়। যাদের এসি নেই বা এরকম তারা কিন্তু একটুখানি ওয়াক্স লাগানোর সময় একটুখানি ভালো করে ঠান্ডা করার পরে কিন্তু ক্লায়েন্টের হাতে লাগাবে, তাতে ক্লায়েন্টের মানে পুড়ে যাওয়ার সময়টা যাতে না থাকে। এই সমস্যাটা কিন্তু অনেক ক্লায়েন্টেরই হয়, যাদের সবার স্কিন তো একরকম হয় না, কারো স্কিন পাতলা থাকে, কারো স্কিন মোটা থাকে, সহ্য ক্ষমতাটা বেশি থাকে। যাদের স্কিন পাতলা থাকে তাদের কিন্তু যদি প্যাচুলার দিয়ে যখন জেলটা লাগাচ্ছে তখন কিন্তু গরমটা বেশি লেগে যায়। তখন কোনো ক্লায়েন্টেরও দেখবে যে লাল একটা কি বলে দাগ পড়ে গেল, সেইগুলোর জন্য কিন্তু একটুখানি ঠান্ডা অবস্থায় কিন্তু লাগাবে যারা নতুন করছো, তাতে তোমার দেখবে কোনো সমস্যা হবে না। দেখো আমি হাতের উপর দিকটা করছি, কোনোর সামনেটা, তো ওইখানটা করতে গেলে কিন্তু হাতটা ভাঁজ করে নেবে, লম্বা বা সোজা অবস্থায় করবে না, কারণ হাতটা ভাঁজ করলে কিন্তু স্কিনটা টাইট হয়ে যায় আর তোমার অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। ক্লায়েন্টের কিন্তু যখন টাইট হয়ে যায়, মানে ভাঁজ করলে স্কিনটা টাইট হয়ে গেলে তখন কিন্তু যদি হেয়ারটা তোলো তখন কিন্তু কোনো সমস্যা হয় না। আর কোণের উপরে যখন করবে তখন দেখবে হেয়ারটা উপর থেকে নিচে গেছে, ওইখানটাও কিন্তু একটুখানি অন্যরকম করে ওঠে, সেখানটাও কিন্তু করার সময় একটুখানি ভালো করে খেয়াল করে নেবে হেয়ারটা কোন দিকে গেছে, সেই অনুযায়ী কিন্তু তুমি বা তোমরা হেয়ারটাকে তুলতে পারো। আর কোনোর জায়গাটা একটুখানি সাবধানে করবে, কারণ কোনোর জায়গা বা কোনোর উপরের জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে বা স্কিনটা নরম থাকে, সেইখানটা করার সময় কিন্তু একটুখানি আস্তে আস্তে ধীরে ধীরে করবে, একবারে করার চেষ্টা করবে না। ওইটুকুনি জায়গায় একবারে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে করে তুলবে। তোমরা অনেকে করবে হয়তো করার তাড়াতাড়ি করতে করতে এরকম হয়ে যায় যে একবারে টেনে নিলে তারপরে আস্তে করছো। কোণের জায়গাটা কিন্তু ওরকম করবে না, কারণ আমাদের কোণের জায়গাটা স্কিনটা খুব মানে কুচকানো থাকে বা লুজ থাকে, সেখানে যদি একবারে করতে চাও স্কিনটা কিন্তু উপর ব্যথা বেশি পেতে পারো, ঠিক আছে? সেই জন্য আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়ো করবে না, যখন নতুন নতুন শিখছো আস্তে আস্তে করবে। দেখো কথা বলতে বলতে আমি এক হাতে করা হয়ে গেছে, আমি আর একটা হাতে করেছি, আমি আর একটা হাতেও কিন্তু ওইভাবেই করছি। তো প্রথম উপরের দিকে মাসেলের জায়গাটা কিন্তু আমি নিচ থেকে উপরের দিকে টেনে তুলে নিচ্ছি, কারণ হেয়ারটা ওই দিকে গেছে বলে আমি নিচ থেকে উপরের দিকে টেনে দিচ্ছি। আর তোলার সময় কিন্তু উপর থেকে নিচের দিকে টানতে হবে, যেদিকে জেল লাগাবে বা হেয়ারটা গেছে তার অপোজিট দিক দিয়ে কিন্তু হেয়ারটাকে তুলতে হবে। একবার তুলে নেওয়ার পরে যেখানে যেখানে হেয়ার থেকে রয়ে যাবে সেখানে কিন্তু তোমরা আরেকবার করে লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে। তোমরা সবাই জানো শীতকালে কিন্তু স্কিনটা ড্রাই তো হয়ে যায়, স্কিনের উপরে আরেকটা লেয়ার পড়ে যায় ড্রাই, তো রুক্ষ থাকে, সেখানে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াক্স যদি করো তোমরা, সেখানে কিন্তু আমাদের হেয়ারটা পরিষ্কার হয়ে যায়, ট্যানের সাথে সাথেও কিন্তু হাতটা পরিষ্কার হয়ে যায় অনেকটা। তো যাদের এমনিতেই তো যাদের ট্যান আছে বা শীতকালে অনেকে দেখবে শীতকালে বেশি কালো হয়ে যায়, কেউ ফর্সা হয়ে যায়, তো যাদের কালো ভাবটা বেশি হয় তারা কিন্তু ওয়াক্সটা যদি হাতে পায়ে করা হয় তারপরে দেখবে যে ট্যানটাও অনেকটা উঠে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে বেশ খানিকটা জায়গা আমার হয়ে গেছে, উপরের দিকটা হয়ে গেছে, এবার আমি নিচের দিকে হেয়ারটা তুলছি। যেরকম আবার এই দিকে হেয়ার কিন্তু নিচের দিকে গেছে বলে আমি উপর থেকে নিচের দিকে টেনে নামিয়ে দিচ্ছি জেলটাকে নামিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা হেয়ারটাকে তুলবো উপর দিকে। তোমরা আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়োর কোনো দরকার নেই, ধীরে ধীরে করবে, দেখবে যে পরিষ্কার করে করতে হবে। এটাই মাথায় রাখবে, যেটুকুনি কাজ করি না কেন সেটা যেন আমরা পরিষ্কার করে করি। এদিকে তোমরা ভাবছো যে তাড়াতাড়ি করে ফেলবো, হেয়ার রয়ে যাচ্ছে,
সেটা ক্ষেত্রে কিন্তু কাজটা তোমাকে আবার ডবল করে করতে হবে। সেই জন্য বলছি আস্তে আস্তে করবে, হেয়ারটাকে দেখতে দেখতে করবে, যাতে পরিষ্কারভাবে একবারে যেন উঠে যায়। আমি যেরকম করে বলছি তোমরা যদি সেই অনুযায়ী করো তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আমরা মাসেলের নিচের দিকটা স্কিনটা আমরা আগেই বললাম যে আমাদের ওই জায়গাটা স্কিনটা খুব পাতলা থাকে, পাতলা আছে, তো সেন্সিটিভ হয় মুদ্রা কথা। সেটার জন্য আমরা কিন্তু যখন জেলটা লাগাবো একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে লাগাবো, যাতে সহ্য করতে পারে এরকম অবস্থায় লাগাবো। না হলে কিন্তু এইসব জায়গায় কিন্তু আমাদের স্কিনটা কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, মানে গরম হয়ে গেলে কিন্তু সেটা চট করে লেগে যায়। সেই জন্য একটুখানি ঠান্ডা করে লাগাবে, যাতে ক্লায়েন্টের যাতে কোনো অসুবিধা না হয়। আবার কোণের উপর দিকটা কিন্তু যদি হাত ভাঁজ করে তোলো তাহলে উপর থেকে নিচের দিকে কিন্তু হেয়ারটা গেছে, অনেকেরই গেছে, আবার অনেকের আবার একই রকম করে হেয়ারটা যায়। তো ওইখানেও কিন্তু একটুখানি খেয়াল করে নেবে যে হেয়ারটা কোন দিকে গেছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা হেয়ারটাকে তুলবে। তো কারণ এক একটা হেয়ার পুরো সাইডের দিকে ভাঁজ করে থাকে, মানে হাতের কিন্তু কোনো হেয়ার কিন্তু একরকম হয় না। আবার যদি রেজার ইউজ করো তাহলে কিন্তু আরও হেয়ারটা এদিক ওদিক হয়ে ওঠে, সেটাও কিন্তু তোমরা খেয়াল করতে হবে তোমাদের হেয়ারটা কোন দিকে গেছে সেই অনুযায়ী। ওয়াক্স হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে হাতটা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে যে কোনো জেল বা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে দেবে, যাতে র্যাশটা না ওঠে। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে মুছে দিলে কিন্তু অনেকে যাদের র্যাশ হওয়ার সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।